আপনাদের মতামত এবং জানতে চাওয়াকে প্রাধান্য দিয়ে আজ আবার 5টি বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই 5টি বিজনেস আপনি গ্রামে শহরে যে কোনো জায়গায় সুন্দরভাবে করতে পারবেন। পুরুষ মহিলা কোনো বিভেদ নেই, সবাই করতে পারবেন। এমনকি এর বিজনেসগুলোর মধ্যে কিছু বিজনেস আপনি বাড়িতে বসেও করতে পারবেন, কোনো ঘর ভাড়া নিয়ে মার্কেটে দোকান করার কোনো দরকার নেই। তবে অনলি 5 বিজনেস আইডিয়া, 5টা বিজনেস ভালোভাবে বিবেচনা করুন। আর বিবেচনা করে যেটা আপনার এলাকায় চলবে, যেটা চলবে, উল্টোপাল্টা যা ইচ্ছে তাই টাকা আছে বিজনেস খুলে দিলাম হবে না। যে বিজনেসটা আপনার এলাকায় চলবে সেই বিজনেসটা আপনি শুরু করুন মার্কেট রিসার্চ করে এবং ছোটোভাবে। বারবার বলি, আমার এই চ্যানেলে যতগুলো বিজনেস আইডিয়া দেওয়া আছে আমি কাউকে বলিনি যে আপনি কোটি কোটি টাকা লোন করে একটা বিজনেস শুরু করে দিন, দিয়ে ধপাস করে পড়ে যান। অ্যাকচুয়ালি বিজনেস মিনস কি জানেন? বিজনেস হচ্ছে সংগ্রাম, বিজনেস হচ্ছে একটা দুশ্চিন্তার পর ফেলিওর, দেন সাকসেস। অর্থাৎ আপনি বিজনেস খুললেন, বিজনেসটা যখন করলেন তখন একটা প্রচণ্ড পরিশ্রম, কাস্টমার কোথায় পাবো, কীভাবে আনবো, তারপরে আসছি আবার সেই বিজনেসটার জন্য সংঘর্ষ করতে হচ্ছে। ওই বিজনেসের কম্পিটিশন আছে, তো কম্পিটিশন আছে, সবার সঙ্গে আপনাকে কম্পিটিশন করে চলতে হচ্ছে। তারপরে আপনার ফেলিওর আসলো, লস হয়ে গেলো, কারণ তখন আপনি মার্কেট চেনেননি, মাল কিনেছেন, দাম বেশি দিয়ে বিক্রি করতে পারছেন না, লস হলো। এবার আপনি জেনে গেছেন, কিন্তু আপনি পূর্ণ যখন জেনে গেলেন তখন সাকসেস, আর সেই সাকসেসের সিঁড়িটা আর থামে না, ক্রমশ এগিয়ে যায়। আজকের আলোচনার প্রথম বিজনেস আইডিয়া সাউন্ড সিস্টেম। জানেন না তা নয়, জানেন, কিন্তু আপনারা ভাবেন না। হাতের কাছে চোখের সামনে বহু বিজনেস আছে যেগুলো আমরা উপভোগ করি, সেই বিজনেসগুলো দেখি, তাদের ইনকাম সম্পর্কে জানি, তারপরে শুরু করতে পারি না। সাউন্ড সিস্টেম যে বিজনেসটা, আপনি বলুন কোনো ধর্মীয় অনুষ্ঠান, বাড়ির কোনো অনুষ্ঠান, কোথায় বক্স মাইক বাজে না? বিভিন্ন জায়গায়, গ্রামে বলুন, শহরে বলুন, সব জায়গায়। বাড়িতে ছোট একটা যদি প্রোগ্রাম হয় সেখানেও কিন্তু স্টিরিও সিস্টেম বক্স বাজানো হয়। অর্থাৎ এই যে সাউন্ড সিস্টেমটা, এর ডিমান্ড কিন্তু আছে, বিভিন্ন ধর্মের ক্ষেত্রেও আছে এবং পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রেও আছে। আপনি এই বিজনেসটা করতে পারেন। এটা আপনি চাকরি করছেন, বিজনেস করছেন, অন্য কোনো কাজ করছেন, তার সঙ্গেও কিছু টাকা ইনভেস্ট করে এই বিজনেসটা আরামসে করতে হবে। 2টো সেট 3টে সেট আপনি করে নিন, কিনে নিন, ভাড়া খাটান, তারা নিয়ে যাবে, তারা দিয়ে যাবে, মাসগুলো একটা ভাড়া পাবেন। একবার ইনভেস্ট করবেন, বারবার ইনকাম করবেন। একবার ইনভেস্ট, বারবার ইনকাম। প্যাসিভ ইনকাম করুন, অ্যাক্টিভ ইনকাম করুন, যেটা আপনার ভালো লাগবে। সাউন্ড সিস্টেম বিজনেসটা দুর্দান্ত একটা বিজনেস, যা আজ চলছে, আগামী দিনেও চলতে থাকবে। সেকেন্ড বিজনেস আইডিয়া, টেন্ট বিজনেস। আরে প্যান্ডেল গোদা বাংলায় লাগে না? ওই যে বললাম, বাড়ির অনুষ্ঠান থেকে ধর্মীয় অনুষ্ঠান সব জায়গায় প্যান্ডেল লাগে। যেমন সাউন্ড সিস্টেম লাগে তেমনি কিন্তু প্যান্ডেলও লাগে। লাইট, প্যান্ডেল, এসব দেখেছেন আপনি। কিছু চেয়ার থাকলো, প্যান্ডেল থাকলো, কাপড় চোপড় থাকলো, 2টো লেবার থাকলো, তারা প্যান্ডেল করবে। প্যাসিভ হিসেবে করুন, অ্যাক্টিভ করুন, প্যাসিভ করুন, যা ইচ্ছে করুন। আপনার কাছে প্রচুর টাকা আছে, আপনি সাউন্ড সিস্টেম, টেন্ট অ্যান্ড লাইট একসঙ্গে করুন, একসঙ্গে। আর যদি পয়সা না থাকে, ছোট্ট হবে শুরু করুন। আপনি টেন্ট করুন, তাবু, প্যান্ডেল ভাড়া দিন, ইনকাম করুন। কিছু কি, কাপড় চোপড়, বাঁশ, 2টো লেবার, ব্যাস, এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আর এই বিজনেস যতই আপনার ওই লজে বিয়ে হোক আর লজে অনুষ্ঠান হোক, বাড়ির সামনে একটা মঞ্চ কেউ করবেই, আর বাড়ির সামনে কাপড় টাপড় দিয়ে একটা ডিজাইন করে সুন্দর ডেকোরেশন করে একটা সাজাবে অনুষ্ঠান বাড়ি। সুতরাং এই বিজনেসটাও বন্ধ হবে না, এই বিজনেসটাও নির্দ্বিধায় আপনি করতে পারেন। থার্ড বিজনেস, সবজি ব্যবসা। আর কতবার বলবেন? কমেন্ট করবেন এক্ষুনি, সবজি ব্যবসা। বস না, আজকের আলট্রা মডার্ন সময়ে দাঁড়িয়ে বিজনেস ওল্ড মডেলের করলে হবে না। আপনি আজকে এই সবজির ব্যবসাটাকে যদি মডার্নাইজেশন করতে পারছেন, সবজি চলবে না? আদিম যুগেও চলেছে, আজও চলছে, আগামী দিনেও চলবে। সবজি মিন্স শুধুমাত্র কি আপনার আলু পটল আর কিছু না, আপনার বিভিন্ন সবজির সঙ্গে সঙ্গে মশলার ব্যবসা। আপনার কাছে পুঁজি নেই, আপনি কোনো একটা ঠেলা গাড়িতে করে পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করুন। আপনার কাছে একটু পুঁজি আছে, আপনি একটা পিক আপ ভ্যান কিনে নিয়ে 10খানা গ্রাম ফেরি করে বিক্রি করুন, স্টাইলের সঙ্গে। আপনার ইচ্ছে শক্তিটা হচ্ছে মেন। বলে যে বিজনেস করতে গেলে যেটা দরকার কি বলবে, আমি শিক্ষিত ছেলে। আরে ভাই, সেই শিক্ষার কোনো মূল্য নেই যে শিক্ষা তোমাকে ইনকাম করে এনে দেয় না। তুমি যদি তোমার কায়িক পরিশ্রম করে ঘাম ঝরিয়ে ইনকাম করতে পারো, তাহলে সেই ঘামের মূল্য শিক্ষার চেয়ে অনেক বেশি বলে আমি মনে করি। এটা আমার ধারণা। আপনি ইচ্ছে করলে সবজির হোলসেল মার্কেটিং করতে পারেন। কোনো একটা জায়গা থেকে মাল কিনে নিয়ে আসে, আপনি খুচরো বিক্রি করছেন হোলসেল মার্কেট থেকে। পিক আপ ভ্যান থাকলে আপনি হোলসেল করে দিন, কোথাও চাষির কাছ থেকে নিয়ে আসলেন, আপনার এলাকায় আপনি পুশ করে দিলেন, যারা বিক্রি করে তাদের কাছে পুশ করে দিলেন। সবজি ব্যবসাতে ভালো লাভ আছে। কাঁচামাল কিছু লস হয়, কিন্তু আদা, পেঁয়াজ, রসুন এগুলো লস হয় না। সব কাঁচামাল তো পচে যায় না, মশলা পচে যায় না। আরে আলট্রা মডার্ন করুন। আপনি ছোট্ট একটা পিক আপ ভ্যানকে এমনভাবে দোকান সাজিয়ে নেন যাতে আপনার রমরমা চলবে না। এগুলোর জন্য ঘর ভাড়া নিতে হবে না। ঘর ভাড়া ছেলে মেয়েদের একটা পিক আপ ভ্যান নিয়ে নেন, একটা মানে অটোগুলো নিয়ে নেন, টোটো নিন একটা, এগুলো নিয়ে আপনি বিজনেসটা শুরু করুন। চতুর্থ বিজনেস, রেডিমেড
পোশাকের ব্যবসা যে কোনোভাবে ছোট বড় প্রত্যেকের জন্য আপনি এই বিজনেসটা করতে পারেন। এই রেডিমেড পোশাকের বিজনেস কোনো একটা জায়গায় গিয়ে ফুটপাতে দাঁড়িয়ে আপনি বিজনেসটা করতে পারবেন। আপনার কাছে প্রোডাক্ট আছে, আপনার কাছে টোটো আছে, একটা পিক আপ ভ্যান আছে, আপনার কাছে কিছু একটা আছে, ইনভেস্ট সেখানে করে নিয়ে কিছু কাপড় চোপড় হোলসেল মার্কেট থেকে আপনি কিনুন, খুচরো বিক্রি করুন। হোলসেল কিনুন, খুচরো বিক্রি করুন, পার পিস 50 থেকে 100 টাকা 20 টাকা লাভ করা যায়। 20, 50, 100 যেমন কাস্টমার যেমন প্রোডাক্ট তেমন কিন্তু প্রফিট করা যায়। এবং এই বিজনেসের ক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। যেদিন খুলবেন তারপরের দিন থেকেই বা সেদিন থেকেই আপনি ক্যাশ শুরু করতে হবে। হ্যাঁ, একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে কাপড় চিনতে হবে, আপনার রেট কত, কিনবেন যেভাবে বিক্রি করবেন সেভাবে। এখন আপনি কিনেই ফেলেছেন হাই দামে, বিক্রি করতে হবে না, লস হয়ে যাবে। অন্য কেউ সস্তায় বিক্রি করছে, আপনার চলবে না। আপনাকে জানতে হবে আপনার এলাকার রুচিবোধ সম্পর্কে, তারা কী ধরনের পোশাক পরে, তারা শাড়ি পরলে কোন ধরনের রঙের পরে, কেউ লুঙ্গি পরে নাকি গামছা পরে নাকি গেঞ্জি পরে নাকি জাঙ্গিয়া পরে ঘুরে বেড়ায় রাস্তায়। এই বিষয়টি আপনাকে বুঝতে হবে। এই বিষয়টি বুঝে নিয়ে তাদের ডিম্যান্ড অনুযায়ী যদি আপনি বিজনেসটা করতে পারেন ভালো। আপনার কাছে যদি টাকা থাকে ঘর সাজাবে নিয়ে সুন্দর ডেকোরেশন করে একটা দোকান করুন। আর যদি টাকা না থাকে ওই যে বললাম ফুটপাতে দাঁড়িয়ে বিজনেস করুন। একটা পিক আপ ভ্যান, একটা টোটো, যা কিছু ইচ্ছা আপনি নিয়ে সেখানেই একটা রানিং দোকান তৈরি করে মুভেবল শপ তৈরি করে আপনি বিজনেস শুরু করুন। পঞ্চম বিজনেস স্ক্রিন প্রিন্টিং, দুর্দান্ত ব্যবসা। আজকে আমরা দেখেছি গেঞ্জি এখানে একটা ছবি আঁকা আছে, পিঠের দিকে একদম সব বিভিন্ন ধরনের দেখবেন আপনি ছবি, মুখ ইত্যাদি। এগুলো কিন্তু মানে স্ক্রিন প্রিন্ট বলে। প্লেন একটা টি শার্ট, প্লেন কাপড়, প্লেন জামা প্যান্ট, এইগুলো আসার পর সেখানে প্রিন্ট করা হয়। প্রিন্ট মেশিনের দাম এমন কিছু নয়, 1-2 মাস কারো আন্ডারের থেকে কাজটা শিখে নিতে হবে। শিক্ষাগত যোগ্যতা তেমন কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতা। তারা লিখে দেবে, প্রিন্ট করবেন, আপনি সোজাসুজি একটুখানি লিখতে পারলে পরে বাস হয়ে গেল, আর প্রিন্টটা করে নিন। এই যে প্রিন্টিং শুধুমাত্র যে টি শার্ট আর গেঞ্জি জামা না, আজকে কি চলে না বলুন আপনি, মগ চাগ, কোনো ফটো ফ্রেম, সমস্ত কিছুর উপরে প্রিন্টিং চলছে, প্রিন্টিং করতে চাইছে মানুষ। এই স্ক্রিন প্রিন্টিংয়ের বিজনেসটা পুরুষ মহিলা উভয় করতে পারে, বাড়ির মধ্যে বসে করতে পারে, বাড়ির মধ্যে বসে। এই 5টে যে বিজনেস আইডিয়া আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই 5টা বিজনেস, প্রত্যেকটা বিজনেস মেবি হয়তো আমি কোনো ভিডিওতে বলে থাকতে পেরেছি, তারপর রিপিটেশন হচ্ছে। কারণ অনেকে আমাকে বারবার জানতে চান যে দাদা ছোট ব্যবসার ধারণা দিন, ছোট উদ্যোগ, ছোটোভাবে উদ্যোগ শুরু করব কীভাবে সেই কথা বলুন। বহু ভিডিও পুরনো আছে, তারা হয়তো সেই জায়গায় যেতে পারছে না বা অত সার্চ করার কারো সময় নেই। সুতরাং আমি আমার চলার পথে মাঝে মাঝেই এই ধরনের ছোট বিজনেস আইডিয়া আপনাদের দিতে থাকবো। শুধু আইডিয়া নিলে হবে না, বস শুরু করুন, কমেন্টে জানান যে শুরু করেছেন। এবং বলেছি আপনার সাহস, আপনার উদ্যোগ এবং আপনার মনের জোরের উপর নির্ভর করে আগামী দিনে সফল হন। সাফল্যের প্রথম আনন্দটাই উপভোগ করবো আমি। ইয়েস, এটাই তো ভালোবাসা আর এটাই তো আমি চাই। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে আবার যেন আপনাদের দেখা।